তুষার প্রান্তরের নতুন আলো। সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপের বিস্তীর্ণ সাদা বরফের রাজ্যে 9 বছরের ইভান আর 7 বছরের তানিয়া থাকে। তাদের বাড়ি হলো পশুর চামড়া দিয়ে তৈরি একটি বিশেষ তাঁবু, যাকে তারা বলে চুম। শীতের সকালে ইভান আর তানিয়া তাদের রেনডিয়ার বা বলগা হরিণদের পালের দিকে তাকিয়েছিল। তাদের চারপাশটা ধবধবে সাদা হওয়ার কথা থাকলেও গত কয়েকদিন ধরে আবহাওয়াটা কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠেছে। বরফ গলে চারপাশটা একটু কাদাটে হয়ে যাচ্ছে, যা আগে কখনো হতো না। ইভানের প্রিয় রেনডিয়ারটির নাম নানু। ইভান দেখল নানু তার খুর দিয়ে বরফ খুঁড়তে গিয়ে বারবার পিছলে যাচ্ছে। বরফের ওপর বৃষ্টির জল পড়ে তা জমে কাচের মতো শক্ত এক স্তর তৈরি করেছে। একে বলে আইস ক্রাস্ট। এর নিচে চাপা পড়ে আছে রেনডিয়ারদের প্রধান খাবার, সবুজ ধূসর শৈবাল বা লাইকেন। নানু ক্ষুধার্ত চোখে ইভানের দিকে তাকালো। ইভান অনুভব করতে পারল তার বন্ধুটি অনেক কষ্টে আছে। তাদের বাবা বাইরের চিন্তিত মুখে তাঁবুর বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে বাচ্চারা। একে বলে গ্লোবাল ওয়ার্মিং। আগে শীতকালে এখানে শুধুই তুষারপাত হতো, এখন বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জল জমে বরফ হয়ে লাইকেনগুলোকে আটকে দিচ্ছে। আমাদের হরিণগুলো যদি খাবার না পায়, তবে আমরা বাঁচবো কিভাবে? তানিয়া বাবার হাত ধরে বলল, বাবা, আমাদের কি কিছু করার নেই? ইভানের কাছে একটি ছোট ট্যাবলেট আছে, যা সে শহরে স্কুলে পড়ার সময় পেয়েছিল। সে সেটা বের করে স্যাটেলাইট ম্যাপ দেখার চেষ্টা করলো। সে বাবাকে বলল, বাবা, আমরা যদি আধুনিক প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করি কোথায় বরফের স্তর পাতলা, তবে হয়তো হরিণগুলোকে সেখানে নিয়ে যাওয়া যাবে। বাইরের তার ছেলের বুদ্ধিতে অবাক হলেন। তিনি জানেন শুধু ম্যাপ দিয়ে হবে না, দরকার হবে তাদের পূর্বপুরুষদের শেখানো প্রাচীন কৌশলগুলোও। তানিয়া তার প্রিয় রেনডিয়ার নানুর পাশে গিয়ে বসল। সে দেখল নানু খুব রোগা হয়ে গেছে। তানিয়া তার ছোট্ট ব্যাগে রাখা কিছু শুকনো লাইকেন নানুকে খাওয়ানোর চেষ্টা করলো। সে বুঝতে পারল এভাবে সাময়িকভাবে সাহায্য করা সম্ভব, কিন্তু পুরো দলের জন্য অনেক বড় কোনো সমাধান প্রয়োজন। সে মনে মনে ভাবল, ইবান আর বাবার পরিকল্পনা নিশ্চয়ই সফল হবে। পরের দিন সকালে ইভান একটি ছোট ড্রোন ওড়ালো, যা সে বিজ্ঞান মেলায় পুরস্কার হিসেবে পেয়েছিল। ড্রোনটি আকাশের ওপর থেকে চারপাশের বরফের ঘনত্ব পরীক্ষা করছিল। ইভান ট্যাবলেটে দেখল এখান থেকে কয়েক মাইল দূরে একটি উপত্যকায় বরফ এখনো ঝুরঝুরে আছে, সেখানে বৃষ্টির জল জমেনি। সে তানিয়াকে চিৎকার করে ডাকলো, তানিয়া, দেখো, আমরা জায়গা খুঁজে পেয়েছি। পাইরেরকা আর ইভান মিলে এক প্রাচীন পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তারা লম্বা কাঠের লাঠি বা খড়ি দিয়ে বরফের গভীরতা মাপতে শুরু করলেন। ইভানের ড্রোন যে জায়গাটি চিহ্নিত করেছিল, পাইরেরকা সেখানে গিয়ে মাটি পরীক্ষা করলেন। তিনি বুঝলেন ড্রোন ঠিকই বলেছে, কিন্তু ওই লাইকেনগুলো রক্ষা করার জন্য তাদের স্নোশিল্ড বা বরফ সংরক্ষণের প্রাচীন প্রাচীর তৈরি করতে হবে, যাতে রোদ সরাসরি বরফ গলাতে না পারে। তানিয়া এবং পাইরেরকা মিলে স্লেজ থেকে বরফ কাটার বিশেষ যন্ত্র বের করলেন। তাদের প্রাচীন নেনেট পদ্ধতিতে শক্ত বরফের
চাই কেটে স্তূপ করতে শুরু করলেন। এই প্রাচীরটি ঝোড়ো হাওয়া থেকে হরিণদের রক্ষা করবে এবং লাইকেন জমে যাওয়া থেকে বাঁচাবে। তানিয়া ছোট ছোট বরফের টুকরো গুছিয়ে দিচ্ছিল যাতে বাবা দ্রুত প্রাচীর তৈরি করতে পারেন। অবশেষে রেনডিয়ারের বিশাল দলটি সেই উপত্যকায় নিয়ে আসা হলো। ইভান আর তার বন্ধু নানু সবার সামনে ছিল। সেখানে পৌঁছাতেই হরিণগুলো তাদের শক্ত খুর দিয়ে ঝুরঝুরে তুষার সরিয়ে সবুজ লাইকেন খুঁজে পেল। নানু মনের আনন্দে খেতে শুরু করলো। ইভান দেখলো প্রযুক্তির সঠিক তথ্য আর বাবার শেখানো প্রাচীন পরিশ্রম মিলে আজ তারা পুরো দলকে বাঁচিয়ে দিয়েছে। রাতের আকাশে তখন মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস খেলা করছিল। ইভান আর তানিয়া তাদের তাঁবু বা চুমের সামনে বসে সেই অপূর্ব দৃশ্য দেখছিল। তারা জানতো পৃথিবীটা বদলে যাচ্ছে, কিন্তু তারা যদি জ্ঞান আর আধুনিকতাকে এক করতে পারে তবে তাদের এই তুষারের জীবন টিকে থাকবে। তানিয়া ইভানের কাঁধে মাথা রেখ তানিয়া ইভানের কাঁধে মাথা রাখল। আর ইভান ভাবল আগামীকালের নতুন এক সূচনার কথা।